সার্কের 40তম চার্টার ডে উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার দি সার্ক পিপল অব সাউথ এশিয়া ক্রেভ ফর শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, পরিসংখ্যানবিদ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, সার্ক জার্নালিস্ট ফোরাম এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন দি নিউজ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মুস্তফা কামাল মজুমদার। সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নাসির আল মামুন। সঞ্চালনা করেন রফিকুল ইসলাম আজাদ। আমরা আশা করব যে এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান উপসে, পরের বছর উপর থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন বলা হয়, এটা কিন্তু দীর্ঘদিন যাবত চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করবো যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। এবং আমার একটা কথা, আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে। আমার মনে হয় যে আমাদের এই অঞ্চলে, যেটা মিন্টু সাহেব বলেছেন যে সবচেয়ে বেশি দরিদ্র, যেটা হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি পরস্পরের সাথে সহযোগিতা করি, যদি সঠিক পদক্ষেপ নিই, অবশ্যই দারিদ্রকে দূর করা যাবে। আপনারা জানেন যে 3টা জিরোর কথা উনি যেটা বলেন, দারিদ্র থাকবে না। তারপরে সবচেয়ে গুরুত্ব হচ্ছে দারিদ্র থাকবে। এই দারিদ্র থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে সবাইকে। আমরা কিছুটা সাফল্য যে অর্জন করিনি তারা, কিন্তু আরো অনেকখানি পথ বাকি আছে সবার সহযোগিতা লাগবে এটা করার জন্য। আমি মনে করি যে স্যার এখনো খুবই রিলেভেন্ট, যদিও 10 বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারেনি। আমাদেরকে এটাকে তার কর্মক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তারপরে আমাদের সামিট লেভেলে পৌঁছে শুধু স্যার না, বাইরের ক্ষেত্রেও সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।